গ্রাম। ফ্রিজিয়ান জাতের গরু পালন করেন এখানকার বিন্নাল প্রামাণিক ওরফে বিন্নাল কবিরাজ দম্পতি। তাদের এই খামারে 3.5 বছর বয়সী বকনা গরু গর্ভধারণ ছাড়াই দুধ দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যা দেখতে দূর দূরান্ত থেকে তার বাড়িতে ভিড় জমাচ্ছে মানুষ। গর্ভধারণের আগে দুধ দেওয়ার ঘটনাকে অলৌকিক দাবি ও কুসংস্কারের প্রভাবে পড়ে কেউ কেউ এই দুধ পান করছেন বিভিন্ন রোগের উপশম ভেবে। অনেকের ধারণা করছে এটি একটি আশ্চর্য ঘটনা যা জীবনেও কখনো দেখেনি। এবং আমি আসলে স্বচক্ষে দেখলাম যে এখানে যে দুধটা দিচ্ছে সেই দুধটা আসলে একটি মিষ্টি দুধ এবং অন্যান্য গাভীর যেরকম দুধ হয় সেই রকমই দুধ হয়। আর আমরা জীবন অন্তরে দেখি না, এটাই মনে করে বাস্তবে এই ঘটনাটা দেখলাম। এই ঘটনা দেখে আমরা খুব খুশি, খুব আনন্দ লাগছে, খুব ভালোই লাগছে। খাইলে মনে করে অনেকে নিয়ে নেয়, নিবেল লেগে আসে যে দুধটা খাইয়ে দেখি কি স্বাদ, যেন আমার আশাটা পূরণ হয় কিনা, হবে কিনা, এরকম আছে নিবেল লেগে আসে নেয়। আমি তার সন্তুষ্ট দেখি নাই, এই আমার জীবনের প্রথম দেখলাম। এদিকে কবিরাজ বিল্লাল ও জাহানারা দম্পতির দাবি 1.5 বছর আগে এক আত্মীয়ের পরামর্শে 67,000 টাকায় 16 মাছের একটি বাছুর কিনে এনেছিলেন পার্শ্ববর্তী চর ফজরাসন হাট থেকে। তবে দীর্ঘ চেষ্টার পরেও গরুটি গর্ভবতী না হওয়ায় বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা, কিন্তু হঠাৎ করে গরুটি দুধ দেওয়া শুরু করায় সেটিকে আর বিক্রি করা হয়নি। ছোট্ট তা আমি দেখি, আমি নিজেও দেখি নাকি এই যে এইবারে এক লোক, ওই যে ওনার ছেলে এসে কবে তোমার গরু দুলাও ছাড়ছে। আমি কো তাহলে উনি আবার এসে আমার দেখলো, কয় টান দাও দি। আমি কই গা বিললে কি আমি আন্দাজে কেমাই টান দেবো, আমার দোয়াইতে পারলে দেখলাম দূরে তো দোয়াই কেমা, আমি ওই গরু যাইতে পারি না। পরে উনি করলো কি সমস্যা না, আমি খারাপ, আমি আইতে তুমি টান দাও। টান দেওয়ার পরে দুধটা দেখা গেছে, দুধটা দেখা গেছে। পরে মনে করেন দুধটা মনে করেন আসলে একদম একটু কালচে কালচে ছিল, এই যে কয়েকদিন দোয়ানে পরে একদম সাদা হয়ে গেছে। এই জিনিসটাই মনে করেন দেখেছে যে মাইসে এটি আইসে দেখতেছে, অনেকজনে অনেক আশা করে একটু খাইতেছে এসে, কিসের নিয়ে খায় আমি ওইটা বলতে পারবো না। এদিকে ঘটনাটি অলৌকিক নয় বরং হরমোন জনিত পরিবর্তনের কারণে গরুটি গর্ভধারণের আগেই দুধ দিচ্ছেন, যা সাধারণ গরুর দুধের মতোই বলে দাবি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। বকনা অবস্থায় দুধ আসাটা আসলে একটা রেয়ার কেস। তো সেক্ষেত্রে আমরা যেটা সাইন্টিফিক যে ব্যাখ্যাটা সেটা হলো হরমোনাল ইমব্যালেন্সের কারণে মাঝে মাঝে আমাদের এই বাংলাদেশে এই ঘটনাটি দেখা যায়। আমরা জানি যেটা অক্সিটোসিন হরমোনের কারণে ওলানের দুধ নামে বা দুধ নিঃসরণ হয়। যদি কোনো কারণে বকনা গরুতে যদি অক্সিটোসিন হরমোনের পরিমাণটা বেড়ে যায় তাহলে বকনা অবস্থাতেই অনেক গরুতেই দুধ চলে আসে। তো এটা আসলে এটা আমি বলতে চাই এটা একটা হরমোনাল ইমব্যালেন্স। আর তো যেটা আপনি বললেন যে দুধ, এই দুধটা কি খাওয়া যাবে কিনা বা এটা মানে পুষ্টির মানটা কি নর্মাল দুধের চেয়ে ব্যতিক্রম কিনা, না আমরা এটা বলতে চাই স্পষ্টভাবে যে এটা নর্মাল যে দুধ আর এই দুধের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। এর আগে আমরা যে বাচ্চা প্রসবের পর যে দুধটি পাই আর এখন যে বকনা গরু থেকে যে দুধটি আসতেছে একই রকম।